কালকে মা ফোন করেছিল, বলল পিঠে বানাবে আর পিঠেটা দিদা সকালবেলায় নিয়ে আসবে। তো সেই কারণে কিন্তু সকালবেলায় আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু দিদা মোচা ছাড়াচ্ছে। মোচাটা আজকে রান্না করব না, মোচাটা আমি আগামী দিন করব, তবে ভিভানকে একা নিয়ে আমি ছাড়াতে পারবো না, সেই কথা ভেবে কিন্তু দিদা মোচাটা ছাড়িয়ে দিচ্ছে। আজকে রান্নার মেনুতে ছিল আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, চাটনি আর বানাচ্ছিলাম ডাল। এদিকে হচ্ছিল কিন্তু আমাদের জন্য মাছ। তার কারণ দিদার কালকে আছে একাদশী, আর দিদা একাদশীর আগের দিন এবং একাদশী করার পরের দিন কিন্তু নিরামিষ খায়। সেই কারণে আগে আমি নিরামিষ রান্নাগুলো করে কিন্তু এক সাইডে রেখে দিলাম। এরপর আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে বানাচ্ছি টমেটো দিয়ে ছোট মাছের টক, এর সঙ্গে বানাচ্ছি কাতলা মাছের আলু আর সজনে ডাঁটা দিয়ে ধনেপাতা দিয়ে একটা তরকারি। আমরা কিন্তু এই মাছের পাতলা ঝোলটাই খাই, খুব একটা মশলা আমাদের বাড়িতে হয় না খুব। তার কারণ যেহেতু ভিভানও আমাদের সঙ্গে খাবার খাই, সেই কারণে অত মশলা দিয়ে কিন্তু আমরা রান্না বান্না করি না। এদিকে মাছের টকটা কিভাবে রান্না করলাম সেটা চলো তোমাদেরকে বলছি। প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে ছোট মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়ে তারপর ওই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে কিছুটা কালো জিরে ফোড়ন এবং লঙ্কা দিয়ে তারপর টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা যখন গলে আসবে তখন টমেটোটার মধ্যে পরিমাণ মতন লবণ এবং তোমরা যদি চাও একটুখানি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপর একটুখানি হলুদ দিয়ে ভালো করে কিছুটা জল ঢেলে দেবে। যখন জলটা শুকিয়ে আসবে একটুখানি মাছ দিয়ে দেবে, মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই মাছের টকটা তৈরি হয়ে যায়, যেটা খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা চাইলে আম দিয়েও কিন্তু বানাতে পারো। এরপর আমি এদিকে বানাচ্ছি ওই আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল, সেটাও খুব হালকা মশলায় আদা জিরে বাটা এবং টমেটো পেস্ট দিয়ে আর একটুখানি ধনেপাতা দিই যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি প্রত্যেকটা রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করি যাতে প্রত্যেকটা রান্নাই খুব তাড়াতাড়ি হয়। আমি রান্না বসিয়েছিলাম প্রায় 10টার সময়, আর আমার রান্না হতে হতে সময় লেগেছিল কিন্তু ওই 1:30 2টো পর্যন্ত। তার কারণ অনেক কিছুই রান্না হচ্ছিল। এদিকে ভিভান খাবার দাবার খাচ্ছে। ভিভানকে আমি একটুখানি আলু ভাজা এবং চাটনি দিয়েছি, তো এখানে আমার দিদার পাশে বসেও এখন সেটাই খাচ্ছে। খাবার দাবার খাইয়ে ওকে একটু ঘুম পাড়াবো। ভিভান ঘুমিয়ে গেছে, এবার এদিকে আমরা 3জন মিলে খেতে বসেছি। আমার খাওয়া হয়ে গেছে, এদিকে দিদা এবং গৌতম খাবার দাবার খাচ্ছে, ওদিকে কিন্তু ভিভান ঘুমোচ্ছে। ভিভানও কিন্তু উঠে পড়েছে আমাদের খাবার দাবার খেতে খেতে। তো এবার কিন্তু ওকেও আমি খাবার দাবার খাইয়ে দেব। যেহেতু ঘুম থেকে উঠেছে সেই কারণে কিন্তু একটু অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। এদিকে দিদা কিন্তু মোচা টোচা ছাড়িয়ে রেখেছিল, আর এর সঙ্গে মা কালকে পিঠে বানিয়ে পাঠিয়েছে, তার সঙ্গে মালপোয়া, সেই সমস্ত কিছুকে আমি এখন একটু ফ্রিজে রেখে দেবো যাতে জিনিসগুলো অনেকদিন ভালো থাকে। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই ছিল। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না। বাই, দেখা হবে পরবর্তী ব্লগে।